আমরা আজকে পড়ব হচ্ছে ভয়েস। ভয়েস কথার অর্থ হচ্ছে বাচ্চা। সেদিন একটা ভিডিও আমি দিয়েছিলাম, ওটা হচ্ছে ভয়েস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ভয়েসের রুলসগুলো দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস কীভাবে করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস কীভাবে করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস কীভাবে করতে হয়, এরকম প্রতিটা টেন্সের ভয়েসের রুলস আছে। তো আমরা চাইলে মানে এক রুলসের মধ্যে, যেমন সবগুলো ইনডিফিনিট টেন্স, সবগুলো কন্টিনিউয়াস টেন্স, চাইলে এভাবে করতে পারি, কিন্তু আমরা সেভাবে করব না। আমরা ধীরে ধীরে একটা একটা করে ভয়েস শিখব, তাহলে আমাদের বেসিক ধারণাটাও এসে যাবে এবং অ্যাডভান্স লেভেলটাও এসে যাবে, বেসিক টু অ্যাডভান্স। তো আমরা প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস কীভাবে করতে হয় সেটা শিখব। এইটা যে শুধুমাত্র ক্লাস 6-এর জন্য বা 7-এর জন্য বা 8-এর জন্য তা না, এটা হচ্ছে অল ক্লাস, যে কোনো ক্লাসের ছেলেমেয়েরা তোমরা এই ভয়েসের রুলসগুলো দেখতে পারো, যেহেতু বেসিক টু অ্যাডভান্স। তো আসো প্রথমে আমরা কি করব দেখো। প্রথমে আমাদের যে ভয়েসটা দেওয়া থাকবে সেটা মনে করো, আমি আগে যে উদাহরণটা দিয়েছিলাম আই ইট রাইস, এখানে একটু খেয়াল করো। এখান থেকে আমরা কিভাবে ভয়েসটা করব। প্রথমে আমরা সাবজেক্ট খুঁজবো, তারপরে অবজেক্ট খুঁজবো, প্রথমে খুঁজবো ভার্ব, তারপরে খুঁজবো সাবজেক্ট, তারপরে খুঁজবো অবজেক্ট। এই মাঝখানের দাগটা কিন্তু কাটা না, এটা একটু খেয়াল করবে। তো প্রথমে দেখো, আশা করি তোমরা এই এক ভয়েসেই সব বুঝতে পারবে, বেশিরভাগ বলতে তোমাদের এই একটা ভয়েস দিয়েই তোমরা 80% ভয়েস শিখে যাবে। তারপর বাকি যেগুলো, ওগুলো শুধু হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের মধ্যে পার্থক্য থাকে, আর কিছু অতিরিক্ত কিছু ওয়ার্ড যোগ করা লাগে। তো প্রথমে আমরা যেটা করব, এই যে দেখো এখানে একটা অবজেক্ট আছে, প্রথমে আমরা এই অবজেক্টটাকে লিখব সংক্ষেপে। আচ্ছা, প্রথমে আমি পুরোটাই লিখি অবজেক্ট। অবজেক্টকে প্রথমে আমরা সাবজেক্ট করে ফেলব। যেমন আমি এটাকে দেখাই, অবজেক্টকে সাবজেক্ট করে ফেলবো। অবজেক্ট আমার কি, রাইস, লিখে দিলাম, বাস সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার টুতে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কি কি, এম, ইজ, আর বসবে। কিভাবে বসবে, ব্র্যাকেটে লিখে দেই, সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী কোন সাবজেক্ট, আবার এই সাবজেক্ট মনে করো না, এইখানে যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি সেই সাবজেক্ট অনুযায়ী। অর্থাৎ এই যে রাইস, রাইস যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব ইজ। আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্বও হবে, অক্সিলিয়ারি ভার্বও হবে প্লুরাল, প্লুরাল হচ্ছে আর। নাম্বার থ্রিতে কি হবে, নাম্বার থ্রিতে হবে মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের 3 নম্বর রূপ, ভিতরি ভার্বের 3 নম্বর রূপ গেল। নাম্বার 4, এই যে আমি এখানে আনবো ইজ। তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইট, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, ইটেন হলো, গেল। এরপরে আমরা কি করব, একটা বাই যোগ করে দেব, একটা বাই যোগ করে দিব, দিলাম, একটা বাই যোগ করে দিলাম। তারপরে হচ্ছে একটা সাবজেক্ট রয়ে গেছে, এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করে দেব, সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব, অবজেক্টকে সাবজেক্ট করে দেব। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার জন্য প্রথমে আমি একটা উদাহরণ নিলাম। কি উদাহরণ, আই ইট রাইস,
ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ভয়েস তো দুই প্রকার, সেটা আমরা জানি, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমি এখানে একটু লিখে দিই, এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তো আমরা কি করব, প্রথমে খুঁজবো মূল ভার্ব, মূল ভার্বটাকে খুঁজে নেব, নিলাম মূল ভার্বটাকে খুঁজে, তারপরে হচ্ছে অবজেক্ট খুঁজবো, ভার্বের মূল ভার্বের সাথে যে থাকে সেই অবজেক্ট, এই অবজেক্টকে খুঁজে নিলাম, তারপর সাবজেক্ট খুঁজে নিলাম। এরপরে কি সিস্টেম, সিস্টেম হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট না, যে কোনো টেন্সেই প্যাসিভ ভয়েস করার সময় আমরা প্রথমে অবজেক্ট নিয়ে নেব, অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করবো, এই যে রাইস, অবজেক্ট রাইস, এটাকে সাবজেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম ইজ আর আনবো সাবজেক্ট অনুযায়ী। তো এখানে রাইস, রাইসের সাথে আমার অক্সিলিয়ারি ভার্ব আসছে ইজ, লিখে দিলাম ইজ, হয়ে গেল ইজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি আমার ইট, ইটের পাস্ট পার্টিসিপল ইট অ্যাট ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইট অ্যাট ইটেন। এটা ভার্বের 1 নম্বর রূপ, এটা ভার্বের 2 নম্বর রূপ, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ, বা এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। তা আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ করে দেবো। তো এখানে আছে ইট, ইটটাকে আমরা যখন 3 নম্বর রূপে নিয়ে গেলাম, তো পাস্ট পার্টিসিপলে নিয়ে গেলাম, তখন হয়ে যাবে ইটেন, এই দিয়ে দিলাম ইটেন। তারপরে হচ্ছে একটা বাই যোগ করে দেবো, অতিরিক্ত নিয়ে আসলাম একটা বাই, বাইয়ের পরে আমরা কি করব, সাবজেক্টকে অবজেক্ট করে দেবো। এখানে সাবজেক্ট কি আছে আই, এই আই এর অবজেক্ট হচ্ছে মি, ব্যাস হয়ে গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আমি আরেকটা উদাহরণ দেই প্রেজেন্ট ইনডিফিনিটের, হি গোজ, সরি গোজ না, কি দেওয়া যায়, হি রাইটস, হি রাইটস এ লেটার। আমরা যখন ভয়েস করব তখন অবশ্যই আমরা টেন্স চিন্তা করব। যাই হোক, এখানে যেহেতু আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উল্লেখ করে দিলাম, সেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হি রাইটস এ লেটার। এইখানে এই অনুযায়ী এই যে রুলগুলো, প্রথমে হচ্ছে আমরা মূল ভার্ব খুঁজবো, মূল ভার্ব হচ্ছে রাইট, মূল ভার্ব রাইট, এস আছে কেন সেটা আমরা জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা এর যোগ। তো এরপরে হচ্ছে ভার্বের সাথে যে থাকে সে পুরোটাই অবজেক্ট, সে অবজেক্ট। তো আমার এখানে প্রথম রুল আছে কি, অবজেক্টকে সাবজেক্ট করে দেবো। তো এখানে এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট করে দেবো। তো অবজেক্টকে যখন সাবজেক্ট করবো, এটা আমি আর লিখলাম না, আমি জাস্ট এখানে এটা অ্যাক্টিভ আর এটা প্যাসিভ, অবজেক্টকে সাবজেক্ট করে দেবো। তো অবজেক্ট কি, এ লেটার, লিখলাম এ লেটার, এ লেটার। তারপরে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কি বসবে, এম ইজ আর। তো এই লেটারের সাথে কি হবে, যেহেতু এ লেটার সিঙ্গুলার, অবশ্যই সিঙ্গুলার ভার্ব ইজ, এ লেটার ইজ। আচ্ছা, তারপরে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের 3 নম্বর রূপ, রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর রূপ রাইট, রোট, রিটেন, রিটেন WRITTEN, রিটেন। এরপরে কি করব, একটা বাই যোগ করে দেবো, দিলাম বাই যোগ। তারপরে সাবজেক্টকে অবজেক্ট করে দেবো। এখানে সাবজেক্ট আছে কি হি, হি এর অবজেক্ট হিম, ব্যাস। এই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এরপরে আমরা যেটা করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, এটা আমি কালকেও দিতে পারতাম, কিন্তু আজকে শুধু একটু পার্থক্যটা দেখানোর জন্য আমি সেটা দিচ্ছি, এই কন্টিনিউয়াস টেন্সটা দিচ্ছি। পার্থক্য বলতে এই যে এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করলাম না, এই ইনডিফিনিট টেন্সের রুলসগুলো আর কন্টিনিউয়াস টেন্সের রুলসগুলোর মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা বারবার লেখা লাগে না, এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার রুলস বা নিয়ম। তো আমি ওই আগের মতোই ওই আই ইট রাইসটাকেই আমি আবার লিখি, আই এম
ইটিং রাইস। ঠিক আছে, এটা অ্যাক্টিভ, এটাকে আমি প্যাসিভ করব। ওকে, আচ্ছা কিভাবে প্যাসিভ করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ওই আগের কথা, অবজেক্টকে সাবজেক্ট করব। 2 নম্বর, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, সাবজেক্ট অনুযায়ী এম, ইজ অথবা আর বসবে, এম ইজ অথবা আর বসবে। নাম্বার 3, এম ইজ আর এর পরে আইএনজি উঠানোর জন্য, আইএনজি থাকতে পারবে না, এই আইএনজিটাকে বাদ দেওয়ার জন্য একটা বিং যোগ করব। আচ্ছা আমি করি আর লিখি কেমন? প্রথমে কি বলছি, অবজেক্টকে সাবজেক্ট করবো, অবজেক্ট কি আছে? রাইস, লিখে দিলাম রাইস। সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে, তাহলে অবশ্যই ইজ। আইএনজিকে বাদ দেওয়ার জন্য বিং বসবে, BEING, বিং লিখার সাথে সাথে আইএনজি ভ্যানিশ, থাকে কি ইট। এরপরে হচ্ছে মূল ভার্ব এর পিপি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল অথবা ভার্বের 3 নম্বর রূপ, পাস্ট পার্টিসিপল হবে বা বসবে। তো ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। এরপরে হচ্ছে একটা বাই যোগ হবে, দিলাম বাই যোগ করব। নাম্বার 6, সাবজেক্টকে অবজেক্ট করব। সাবজেক্ট আই আছে, এটাকে মি, আই এর অবজেক্ট মি। তোমরা গ্রামার বইতে ভয়েসের চ্যাপ্টারটা খুলে সেখানে দেখবে একটা চার্ট আছে, এই যে সাবজেক্ট অবজেক্ট, আই এর সাবজেক্ট মি, হির সাবজেক্ট হিম, দের সাবজেক্ট দেম, এভাবে ইগুলো দেওয়া আছে, ইউ এর অবজেক্ট ইউ, এরকম দেওয়া আছে। ওই চার্টটা একটু ফলো করবে, ঠিক আছে? আর বেশিরভাগই করতে হয়ে যায়। তো আমরা যেটার জন্য এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করলাম সেটা একটু দেখি। এখানে আমরা কন্টিনিউয়াস টেন্সে দেখলাম রুল আসে 6টা, আর এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার রুল আছে 5টা। তাহলে আমার বাড়তি কি আসলো? বাড়তি একটা অবশ্যই আছে, সেটা হচ্ছে দেখো এখানে কোথাও আইএনজি নেই, মূল ভার্বের সাথে আইএনজি নেই, যার কারণে এখানে আমার বিং শব্দটা যোগ করা লাগে নাই। কিন্তু কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি এই যে অতিরিক্ত একটা বিং যোগ করেছি, যার কারণে আমার একটা রুল বেড়ে গেল। তাহলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট আর কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে ইনডিফিনিট টেন্সে বিং নাই আর কন্টিনিউয়াস টেন্সে বিং আছে। ক্লিয়ার? এবার আমি আরেকটা উদাহরণ দিই কন্টিনিউয়াস টেন্সে। হি ইজ রাইটিং এ লেটার। এই যে এইটাকে তোমরা কমেন্টে প্যাসিভ ভয়েস করবা, বাসায় বসে এটাকে এই রুলগুলো অনুযায়ী করে কমেন্টে দিয়ে দিবে এইটার প্যাসিভ ভয়েস কি হবে। হি ইজ রাইটিং এ লেটার, এটার প্যাসিভ ভয়েস কি হবে এটা তোমরা কমেন্টে দিবে, তোমাদের জন্য রেখে দিলাম। এটা না পারলে আমি তো আছি, এরপর বাকিগুলো পরে। তো আজকের ভয়েস চেঞ্জ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিবে, ভিডিওটাকে শেয়ার করে দিবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং ওই চ্যানেলটাকে ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে।